দেখুন পরিবেশ, আমি এই ভোরের পরিবেশটা আপনাদের কথায় ব্যক্ত করতে পারছি না। ক্লান্তি, চাপ, অসুস্থতা সবই নিমেষের মধ্যে দূর হয়ে যাচ্ছে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা আমরা গ্রহণ করি, যদি আমরা আপনার মন এবং শরীর আগের তুলনায় আপনি অনেক ভালো অনুভব করবেন। আজ 26শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, ইংরেজির 11ই মার্চ 2026 সাল। এখন ভোর 5টা 35 মিনিট। আজ বুধবার এবং এটা বসন্তকাল। আমি সাধারণত লাইভে ভয়েস দিই না, তাও আজ এই সুমধুর পরিবেশ পেয়ে এই লাইভে ভয়েস দেওয়ার চেষ্টা করব। এই ভোরের সকালে এই পরিবেশে ঘোরাফেরা করলে সত্যি আমাদের শরীর এবং মন ভালো হয়ে যায়। সত্যি সত্যি এই ভোরের পরিবেশ, এই ভোরের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের মাঝে হেঁটে বেড়ালে আমাদের শরীর এবং মনে এক অপরূপ আনন্দ তৈরি হয় এবং শরীর ও মনকে সুস্থ রাখতে এটি সাহায্য করে, যেটা আমি এই মুহূর্তে অনুভব করতে পারছি। বিশেষ করে এই পরিবেশ, এই ভোরের পরিবেশের যে হাওয়া, যে বাতাস বইছে, এটি আমাদের শরীরকে এবং আমার শরীরকে খুব একটি আনন্দ এবং একটি সতেজতা দিচ্ছে। দেখুন, এটা হচ্ছে নদী, যেটা আমরা নদী বলি, কিন্তু এটা একটা ছোট্ট নদী, যেটা খাল আপনারা বলতে পারেন, কিন্তু আমরা নদী বলি। এই যে ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে গোবর্ধন ব্রিজ। গোবর্ধন আর একটা কী নাম, আমার সম্পূর্ণ নাম মনে পড়ছে না। আর এটা হচ্ছে, এই নদীটাকে বলা হয় পারাং নদী। দেখুন, একটা ছোট্ট একটা সরু নদী, এটাকে পারাং নদী বলা হয়। পারাং নদী নাম, কিন্তু আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই না জানে না এই নদীর নাম। এই নদীকে পারাং নদী বলা হয় এবং এই ব্রিজটা ছোট্ট ব্রিজ। আমি ব্রিজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে নদীর পরিবেশ। এখন যত ভোর থেকে সকালের দিকে যাচ্ছে, তত আকাশ পরিষ্কার হচ্ছে এবং পরিবেশটা পরিষ্কার হচ্ছে। কিন্তু বিশেষ করে আমি এই ভিডিওটা কিসের জন্য বানাচ্ছি, এইটা হচ্ছে ভোরের যে পরিবেশ, ভোরের যে মনোরম যে আবহাওয়া, যে বাতাস, যেটা শরীর মনকে সুস্থ একটা প্রাণবন্ত করে তোলে, যেটা আমি এই মুহূর্তে অনুভব করতে পারছি, যেটা শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এবং আপনি যদি মানসিক চাপে, অসুস্থতা বা যে কোনো প্রকার সমস্যায় থাকেন না কেন, এই পরিবেশ, এই আবহাওয়া, এই বাতাস, বিশেষ করে যে শীতল সুমধুর হাওয়া বাতাস, যেটি আমার শরীরে লাগছে এবং আমি অনুভব করছি, সেটা আমাকে প্রাণবন্ত করে তুলছে। আমার যে শরীর এবং মানসিক ক্লান্তি, চাপ, অসুস্থতা সবই নিমেষের মধ্যে দূর হয়ে যাচ্ছে, আমাকে প্রাণবন্ত করে তুলছে। তাই আপনাদেরকে
একটা কথাই বলবো, এই ভোরের পরিবেশে আপনারা একটু হাঁটাচলা করুন, এবং যারা আমার মতো যুবক বা তরুণ বা ইয়ং এজে আছেন, তারা দৌড়ান, এই ভোরের পরিবেশে দৌড়ান। আর যদি কোনো কারণে দৌড়াতে না পারেন, তাহলে হাঁটাচলা করুন, একটু পরিবেশের মধ্যে ঘোরাফেরা করুন। দেখুন, প্রতিদিনের কাজে ক্লান্তি চলে আসে, একঘেয়েমি চলে আসে। আপনি সকালের পরিবেশে একটু প্রাকৃতিক পরিবেশে হাঁটাচলা করুন, দৌড়ান, ঘোরাফেরা করুন। আপনার মন এবং শরীর অবশ্যই আগের তুলনায় আপনি ভালো অনুভব করবেন, এবং আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আপনারা যদি কোনো কারণে সকালে না বেরোতে পারেন, তাহলে বিকেলের পরিবেশও খুব সুন্দর। আমি হাঁটাচলা করেছি, আমিও দেখেছি আমার যে মন এবং শরীর খুব প্রাণবন্ত হয়ে যায়, এবং যে ক্লান্তি, যে চাপ, যে মনের মধ্যে যে বিরক্তি অনুভব, সেগুলো দূর হয়ে যায় এই পরিবেশ। আমি একটু নদীর পাশে যাব, একটু নদীর পরিবেশটা আপনাদেরকে দেখাবো। আমি ভোরেই উঠেছি, কিন্তু পরিবেশটা অন্ধকার থাকার কারণে একটু দেরি করে বেরালাম, যাতে চারপাশের পরিবেশটা ঠিকঠাক দেখা যায় এবং ভিডিও করা যায়। এখানে দেখুন, একটা আঁট ছিল, এটা পরে দেওয়া হয়েছে আঁটটা, ওই জন্য এটা একটু জলের চাপে ভেঙে গেছে। দেখুন, এরকম এখন জল, এদিকটা দেখুন। খুব সুন্দর পরিবেশ। এখন বসন্তকাল, যেরকম তারিখ অনুযায়ী বসন্তকাল এবং পরিবেশ অনুযায়ী বসন্তকাল। কারণ এই মুহূর্তে দিনের বেলায় খুব বেশি গরমও নয়, আর রাতের বেলায় ঠান্ডা প্রায় চলে গেছে, একটু ভোরের দিকে ঠান্ডা অনুভূত হয়। যাদের একটু মানসিক দিক থেকে একটু অসুস্থ যারা, এবং শারীরিক দিক থেকেও যারা অসুস্থ, তাদেরকে আমি বলবো যে আপনারা গ্রাম বাংলা, বা আপনারা যদি গ্রাম বাংলায় থাকেন, তাহলে গ্রাম বাংলার পরিবেশে হাঁটাচলা করুন, বা শহরে থাকলেও একটু ভোরে বা বিকেলের দিকে আপনারা একটু বাইরের দিকে বেরোন, যেখানে গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশের একটু সমাবেশ থাকবে, সেখানে আপনারা ঘোরাফেরা করুন এবং সেটা উপভোগ করুন। আপনার মন এবং শরীর আগের তুলনায় আপনি অনেক ভালো অনুভব করবেন। দেখুন পরিবেশটা, এখানে বক উড়ে যাচ্ছে, দেখুন। দেখুন এখান থেকে পরিবেশটা, এখানে বকটা উড়ে যাচ্ছে, দেখুন। এটা একটা সরু খাল বলতে পারেন আপনারা, কিন্তু আমরা এখানে এটাকে নদী বলি। এটার উপরে আমাদের কৃষিকাজ, এই গ্রামের এবং আশেপাশের গ্রামের কৃষিকাজ হয়। এখানে পাখির আওয়াজ এবং ভোরের এই যে পরিবেশ, এটি আপনাকে একটা শারীরিক এবং মানসিক দিক থেকে প্রাণবন্ত করে তুলবে। তাই আপনারা যদি পারেন, যদি প্রতিদিন সম্ভব না হয়, সপ্তাহে প্রতিদিনই চেষ্টা করবেন, যদি পারেন সকাল কিংবা বিকেল। ভোরে উঠতে সবাইকে আমি বলবো না,
বা চাপও দেবো না। আপনারা বিকেলবেলাও যে হাওয়া বা বাতাস যে বয়, সেটা অসাধারণ। এক কথায় আমাকে খুব সুন্দর লাগে। দেখুন পাখিরা সবাই বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে। আপনারা এই প্রাকৃতিক ওষুধ গ্রহণ করুন। সকাল, ভোরের এবং বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন, যেটি ওষুধের মতো কাজ করবে আপনার মন এবং শরীরকে ভালো রাখতে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা আমরা গ্রহণ করি, যদি আমরা সুন্দর সুন্দর জিনিস গ্রহণ করি, তাহলে আমাদের মন এবং শরীর দুটোই খুব সুন্দর এবং সুস্থ থাকবে। শারীরিক এবং মানসিক সুস্থতা বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আমি এই ভোরের পরিবেশটা আপনাদের কথায় ব্যক্ত করতে পারছি না। আপনারা ভোরে উঠে চারপাশে ঘোরাফেরা করলেই আপনারা নিজে অনুভব করতে পারবেন। আমি এই পাশটা একটু ঘুরে দেখাবো। আমরা প্রতিদিনের কাজ এবং চাপে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমরা আমাদের চারপাশের পরিবেশের দিকে তাকালেই সেখানেই আপনারা আপনাদের মন এবং শরীরের সুস্থতা খুঁজে পাবেন। দেখুন পরিবেশ এবং যে পাখির ডাক, সেটা শুনুন। কি সুমধুর পাখির আওয়াজ এবং পরিবেশ এবং যে হাওয়া বাতাস দিচ্ছে, যেটা শরীরকে স্পর্শ করছে, শরীরকে উদ্দীপিত করছে, শরীরকে প্রাণবন্ত করে তুলছে এবং শরীর এবং মনকে সতেজ করে তুলছে। ঠিক আছে, আজকে আর কিছু বলছি না। সবার জন্য শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।